নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পানমশাই অফিসিয়াল। আজ আপনাদের এমন একটি সম্পদের কথা বলবো যেটা আমাদের ইতিহাস আর অর্থনীতির এক খুব সুন্দর মেলবন্ধন। স্ক্রিনে দেখুন এই ছোট্ট তামার কয়েনটি, এর গায়ে লেখা আছে 1896 সাল, অর্থাৎ 130 বছর আগেকার কথা। আজ আমরা কথা বলবো ব্রিটিশ ভারতের 12 আনা বা যাকে আমরা চলতি ভাষায় বলতাম পাই, সেই কয়েন নিয়ে। এই ভিডিওটি আজ খুব স্পেশাল, কারণ আপনারা অনেকেই ছবি পাঠিয়ে জানতে চেয়েছেন এই কয়েনটির দাম কত। কি ভাবছেন, এটা লাখ টাকায় বিক্রি হবে নাকি এর দাম মাত্র 100 টাকা? আজ সব পর্দা ফাঁস করব। এবার আসা যায় কয়েনের ইতিহাস ও গঠন নিয়ে কিছু কথায়। বন্ধুরা, 1896 সাল ছিল রানী ভিক্টোরিয়ার শাসনের শেষের দিক। তখন ব্রিটিশ ইন্ডিয়ায় একআনা ছিল 1 টাকার 16 ভাগের 1 ভাগ। এই মুদ্রাটি ছিল একআনার 12 ভাগের 1 ভাগ। অঙ্কটা একবার ভাবুন, 1 টাকার 192 ভাগের 1 ভাগ। এর মানে তখনকার দিনে বাজারে এই একটি কয়েনেরও বিশাল মূল্য ছিল। এবার আসা যাক কয়েনের গঠন নিয়ে কিছু কথায়। কয়েনের সামনের দিক বা অবভার্সে কি আছে আমরা একটু দেখে নিই। ক্রাউড বাস্ট অফ ভিক্টোরিয়া ফেসিং লেফট, স্ক্রিপ্ট ল্যাটিন, লেটারিং ভিক্টোরিয়া এমপ্রেস, এনগ্রেভার উইলিয়াম ওয়ান। এবার আসা যাক কয়েনের পশ্চাৎভাগ বা কয়েন রিভার্স সাইডে। ভ্যালু অ্যাবাভ, ডিনোমিনেশন, ডিভাইডিং লাইন, কান্ট্রি, ডেট অল উইদিন বেডেড সার্কেল, ornate intertwined leaves pattern, surrounding script Latin, lettering 1/12 ana, age plain, composition copper, weight 2.1 gram, diameter 17.5 mm, thickness 1.2 mm, shape round। এখন আসি আসল কথা। আপনাদের কাছে যে কয়েনটি আছে সেটা কি দেখতে হুবহু ঠিক এই ফটোটার মতো? খেয়াল করুন, আমার স্ক্রিনের কয়েনটি কিন্তু খুব চকচকে, কিন্তু মনে রাখবেন তামা 100 বছরের অক্সিডাইজড হয়ে কালচে বা সবুজ হয়ে যাওয়ার কথা। যদি আপনার কয়েনটি একদম নতুন ঝকঝকে হয় তবে সেটি দুটি জিনিস হতে পারে। প্রথমত, এটি আনসার্কুলেটেড কয়েন, অর্থাৎ কখনো ব্যবহার হয়নি এরকম কয়েন এবং সংরক্ষিত, অথবা এটি একটি আধুনিক নকল কয়েন বা রেপ্লিকা। নকল চেনার জন্য কয়েনের এজ অর্থাৎ ধার এবং ওজন খুব ভালোভাবে পরীক্ষা করতে হয়। এবার আসা যাক ইনভেস্টমেন্ট ফ্যাক্টর। 12 আনা বা পাই এই কয়েনের মূল্যবৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত হচ্ছে স্ক্যারিটি, দুর্লভতা। যদিও এই কয়েনগুলো প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল, তবুও তামা যেহেতু একটু ক্ষয়িষ্ণু ধাতু, তাই এই কয়েন ভালো অবস্থায় হাই গ্রেড কন্ডিশনে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। এছাড়া রানী ভিক্টোরিয়া এমপ্রেস টাইটেল যুক্ত এই সমস্ত কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে কিন্তু খুবই প্রিয়। বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে এই তামার কয়েনগুলির ঐতিহাসিক ও অ্যান্টিক মূল্য তাদের ফেস ভ্যালুর চেয়ে কয়েক হাজার গুণ বেড়ে গেছে। এখন আসি আপনাদের প্রিয় প্রশ্নে। সবই তো জানা হলো, এর দাম কত? বন্ধুরা, মুদ্রার দাম নির্ভর করে তার কন্ডিশনের উপর। যদি কয়েনটি ঘষা মাজা খেয়ে খুব সাধারণ মানের হয়ে থাকে তাহলে এর দাম হয়ে থাকে মোটামুটি ধরুন 250 থেকে 600 টাকার মধ্যে। কিন্তু কয়েনটির যদি কোনো কিছুই ভালোভাবে স্পষ্ট বোঝা না যায়, যদি একেবারে অচল হয়ে যায়, তাহলে কিন্তু চলবে না, কোনো কালেক্টরই সেটা নেবে না। কিন্তু এটা যদি ইউএনসি গ্রেডের হয় তাহলে তার দাম লাখ টাকা পর্যন্ত যেতে পারে। এই সমস্ত অ্যান্টিক কয়েন যে সমস্ত নামী অকশন হাউসে
বিক্রি হয় সেরকমই একটা নামি অকশন হাউস হচ্ছে মারুধর আর্টস। আর সেই মারুধর আর্টসে দেখুন এই ধরনের একটা ইউএনসি কন্ডিশনের কয়েন, যেটা একেবারে এনজিসি কে দিয়ে গ্রেড টেস্ট করে গ্রেড উল্লেখ করা আছে, দেখুন সেখানে কি দামে বিক্রি হচ্ছে। যেমন দেখলেন এই মারুধর আর্টসে প্রুফ কন্ডিশন পিআর 63 RD গ্রেড করানো এই অবস্থায় এই কয়েনের অকশন দাম রয়েছে 1,70,000 থেকে 2 লাখ টাকা। আর এগুলো যেহেতু অকশন হাউস এবং কয়েনগুলো যেহেতু এনজিসি কে দিয়ে গ্রেড করানো, তাই অকশন হাউসের দাম দেখতেই পাচ্ছেন যে একেবারে গ্রেড করানো ইউএনসি কন্ডিশনে কি দাম দেখাচ্ছে, এখানে 1,70,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত এই কয়েনের দাম দেখাচ্ছে। এই কয়েনটির দাম এতটা হওয়ার কারণ এই কয়েনটি কিন্তু খুবই কম মিন্টেজ হয়েছিল এবং ম্যাক্সিমাম মিন্টেজ কলকাতা থেকেই হয়েছিল, কলকাতা মিন্ট থেকে, এবং যে মিন্টেজ হয়েছিল সেটা খুবই অল্প পরিমাণ হয়েছিল। মিন্টেজ হয়েছিল মাত্র 9,21,600 পিস মিন্টেজ হয়েছিল, যার জন্য এই কয়েনটি কিন্তু প্রুফ কন্ডিশন ইউএনসি কন্ডিশনে দামটা কিন্তু খুবই বেশি। হ্যাঁ বন্ধুরা, আর মনে রাখবেন ইন্টারনেটে যে কয়েন বিক্রি করার জন্য লাখ লাখ টাকার বিজ্ঞাপন দেখেন তার 99% কিন্তু ভুয়ো। কয়েন সংগ্রহের নেশা করুন কিন্তু লোভে পা দেবেন না। আপনি যদি আপনার সংগ্রহের কয়েনগুলোর সাথে আসল কয়েনে তুলনা করতে চান তাহলে ভারতের বেশ কিছু মিউজিয়াম আছে যেগুলো কিন্তু এই কয়েনের জন্য ঘুরে দেখার জন্য দারুণ দর্শনীয় স্থান। যেমন পশ্চিমবঙ্গের কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম কয়েন গ্যালারি, এখানে মুঘল ও ব্রিটিশ আমলের সোনার উপর কয়েনের বিশাল সংগ্রহ আছে। আরবিআই মনিটারি মিউজিয়াম মুম্বাই মহারাষ্ট্র, ভারতীয় মুদ্রার বিবর্তনের পূর্ণাঙ্গ ইতিহাস এখানে দেখা যায়। কয়েন মিউজিয়াম নাসিক মহারাষ্ট্র, এশিয়ার অন্যতম বড় মুদ্রা গবেষণা কেন্দ্র। ন্যাশনাল মিউজিয়াম নয়াদিল্লি, প্রাচীন জনপদ থেকে একেবারে ব্রিটিশ শাসন পর্যন্ত সমস্ত ধরনের মুদ্রার কালেকশন আছে এখানে। এবার আসা যাক ভারতের এই সমস্ত বিষয় নিয়ে কেনাবেচার যে আইন আছে সেই আইন সম্পর্কে কিছু কথায়। ভারতের অ্যান্টিক্স অ্যান্ড আর্ট ট্রেজার অ্যাক্ট 1972 অনুযায়ী পুরনো কয়েন কেনাবেচার বেশ কিছু নিয়ম আছে। প্রথমত, ভারত সরকারের আইন অনুযায়ী যে কোনো বস্তু মুদ্রা সহ যা 100 বছরের পুরানো বা তার বেশি পুরানো তা অ্যান্টিক বা প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসাবে গণ্য হয়। ব্যক্তিগত সংগ্রহে থাকা যে কোনো মুদ্রা আপনি ভারতের যে কোনো কারোর কাছে বিক্রি করতে পারেন, তাতে কোনো বিধিনিষেধ নেই এবং তার জন্য আলাদা কোনো লাইসেন্স প্রয়োজন হয় না। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আপনি ভারত সরকারের অনুমতি ছাড়া এই ধরনের প্রাচীন মুদ্রা ভারতের বাইরে পাঠাতে বা বিদেশে বিক্রি করতে পারবেন না। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ তামা বা রূপার মুদ্রার জন্য সাধারণত রেজিস্ট্রেশন প্রয়োজন হয় না, তবে এগুলো যদি অত্যন্ত বিরল সোনা মণিমাণিক্য খচিত হয় তবে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এর তথ্য থাকা অত্যন্ত জরুরি। বন্ধুরা, কয়েন সংগ্রহের শখ যেমন আনন্দের, তেমনি এর আইনটা জেনে রাখাও খুব জরুরি। মনে রাখবেন আপনার কাছে থাকা ইতিহাস কোনো অসাধু পাচারকারীর হাতে যাতে না পড়ে। আসল ডিলারের সাথে যোগাযোগ করুন এবং সঠিক দামে বিক্রি করুন। বন্ধুরা, আপনার কাছে কি এই 1896 সালের বা অন্য কোনো সালের কোনো দুর্লভ কয়েন আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পানমশাই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।